পুরনো শত্রুতার জেরে শনিবার কুরবানি ঈদের দিন মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধর গলায় ধারালো চাকুর কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধ। কী কারণে এই খুন করার পরিকল্পনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, জখম বৃদ্ধর নাম জলেল শেখ, বয়স 65, তার বাড়ি মারাডাঙ্গি গ্রামে। অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বাবুল আলী, বয়স 30। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 6 মাস আগে জখম বৃদ্ধর বাড়িতে পাথর ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুলের পরিবারের সঙ্গে বিবাদ হয়। সেই রাগে ফুঁসছিলেন অভিযুক্ত যুবক বাবুল সহ তার পরিবারের লোকেরা। খুন করার পরিকল্পনা করে চাকু নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় অভিযুক্ত যুবক ও তার পরিবার শনিবার। বৃদ্ধর পাশে বসে নামাজ পড়ছিল ওই যুবক ও তার পরিবারের লোকেরা। সেই সময় বৃদ্ধর গলায় চাকু চালিয়ে দেন ওই যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেরা ধরে ফেলে ওই যুবককে। তড়িঘড়ি বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তর করে দেন। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই বৃদ্ধ। ঘটনার পর অভিযুক্তের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ওই যুবককে গ্রেপ্তার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনাটা কিছু হয়নি। আমার শ্বশুর স্নান টান করে নামাজ পড়তে গেল, ঈদের নামাজ সিজদা দিয়েছে আর চাকু মেরে দিয়েছে। কে চাকুটা মারলো? রিস্তায় আমার চাচা শ্বশুর লাগলো। আচ্ছা, কেন মারলো? এটাই তো বলতে পারছি না কেন মারলো। 2-4 দিন আগে এর এমনি বলাবলি হয়েছিল আমরা কি করে জানবো চাকু মেরে দিবে। সেদিন বলেছিল আপনাকে হত্যা করবো, জব করবো। তো সেদিন থেকে আমার শ্বশুর নামাজ পড়তে যায়নি মসজিদে। আর আজকে ঈদের দিন কি জানলো না, ঈদের দিন যাবো তো জব করে দিবে। তো ঈদের দিন নামাজ পড়তে গেল, তো সিজদা এসে আর চাকু মেরে দিয়েছে। আচ্ছা, কে মেরেছে নাম জানেন? বাবুল। কে হয় এটা সম্পর্কে আপনাদের? আমার শ্বশুরের ভাই লাগে, তারপর চারশো ভাই। আচ্ছা, কোথায় আছেন বর্তমানে এখন? আগে ঈদ ঝিকেছিল। আমি বলেছিলাম ঈদ দিয়ে তর্কবড়ি হয়েছিল, 2-1টা বলাবলি হয়েছিল। ও থেকে আর কিছু হয়নি। আমার স্বামী নামাজ পড়তে গেছে মসজিদ থেকে। ওর বড় ভাই চকু ধারিয়ে দিয়েছে হাতের মধ্যে। নামাজ পড়তে গেছে, ওই নামাজেতেই সিজদা দিয়েছে, তার মধ্যে ওই চকুটা চলিয়ে দিয়েছে। মানে চাকুটা কে চালিয়েছে? চাকুটা চলেছে ওর ভাই বাবুল। আর ওর পাশে আরো কেউ ছিল কি? পাশে ওর ভাই ছিল, মণিপুর ছিল। তাহলে কি মনে হচ্ছে যে পুরোপুরি প্ল্যানিং করে কি আপনার স্বামীকে খুন করা টার্গেট নিয়ে হলো তারা? করেছে, অনেকদিন আগে তর্ক হয়েছিল, তার বলে ওই প্ল্যানিং মেনে রেখে রেখেছিল। আমি তারপরে সুযোগ পাইনি, সেদিনে সুযোগ করে আমার স্বামীকে একবারে চকু দিয়ে হত্যা করেছে। এই কখন ঘটনা?